আমাদের পরিবার যীশু খ্রিস্টকে অনুসরণ করার অঙ্গীকার করার আগে আমরা আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোর একটির মধ্য দিয়ে গিয়েছিলাম। প্রায় 10 বছর ধরে আমাদের ঘর ছিল কষ্টে পরিপূর্ণ। সেখানে ছিল আধ্যাত্মিক অত্যাচার এবং গভীর মানসিক যন্ত্রণা। ভয়, বিভ্রান্তি এবং বেদনা আমাদের চারপাশে ঘিরে ছিল। কোনো শান্তি ছিল না, কোনো আশা ছিল না। আমরা সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ দেখতে পাইনি। আমাদের পরিবার ভেঙে পড়েছিল। আমরা আমাদের জমি হারিয়েছিলাম। আমরা আমাদের সম্পত্তি হারিয়েছিলাম। আমাদের যা কিছু ছিল প্রায় সবই হারিয়ে গিয়েছিল। মানসিকভাবে, আর্থিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমাদের জীবন একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল। আমরা গভীর হতাশার মধ্যে জীবনযাপন করছিলাম। কিন্তু সেই কষ্টের মাঝখানে ঈশ্বর তার করুণা প্রকাশ করেছিলেন। একদিন একজন আত্মীয় আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমাদের সঙ্গে সুসমাচার ভাগ করে নিয়েছিলেন। যখন আমাদের কষ্ট সবচেয়ে বেশি ছিল, তখন আমরা যীশু খ্রিস্টের সুসমাচার শুনেছিলাম। সেই মুহূর্ত সব কিছু পরিবর্তন করতে শুরু করেছিল। যখন আমরা যীশু খ্রিস্টকে আমাদের প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম, তখন একটি অলৌকিক পরিবর্তন শুরু হয়েছিল। সুস্থতা আসতে শুরু করেছিল, মন পুনরুদ্ধার হয়েছিল, আধ্যাত্মিক অত্যাচার দূর হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে আমাদের পুরো পরিবার পুনরুদ্ধার হতে শুরু করেছিল। আমাদের ঘরে আবার শান্তি ফিরে এসেছিল। আমাদের হৃদয়ে আবার আশা ফিরে এসেছিল। যা ভেঙে গিয়েছিল তা আবার গড়ে উঠতে শুরু করেছিল। এটি আমাদের নিজের শক্তির কারণে ঘটেনি, এটি ঘটেছিল ঈশ্বরের মহান ভালোবাসার কারণে। যখন আমরা তার ভালোবাসা অনুভব করেছিলাম এবং ভাঙা জীবন পুনরুদ্ধার করার তার শক্তি দেখেছিলাম, তখন আমাদের ভেতরে কিছু পরিবর্তন হয়েছিল। যারা কষ্টে ছিল এবং ভেঙে পড়েছিল, ঠিক যেমন আমরা ছিলাম, তাদের জন্য আমাদের হৃদয়ে গভীর বোঝা জন্ম নিয়েছিল। তাই আমরা অন্যদের সঙ্গে সুসমাচার ভাগ করে নিতে শুরু করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বর আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি আমাদের সেবা কাজের জন্য আহ্বান করছেন। আজ ঈশ্বরের অনুগ্রহে আমরা সেবা কাজে নিয়োজিত আছি। গির্জা স্থাপন করছি, সুসমাচার প্রচার করছি এবং কঠিন ও দূরবর্তী এলাকায় মানুষের কাছে পৌঁছাচ্ছি। এখনও সংগ্রাম আছে, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত রয়েছেন এবং কাজ চলতে রয়েছে যীশু খ্রিস্টের জন্য, যিনি সুস্থ করেন, পরিবার পুনরুদ্ধার করেন এবং মানুষকে তার সেবার জন্য আহ্বান করেন।